তাহলে আজকের যে তোমাদের টপিকটা থাকছে ডিজাইন মেনু। সবাই ভালো করে ওয়াচ করবে। ডিজাইন মেনু, ডিজাইন মেনুতে মূলত আমাদের তিনটে টপিক ইউজ হয়। সেটা হচ্ছে জাস্ট দেখো কি কি লেখা আছে। ওয়াটারমার্ক, সবাই দেখতে পাচ্ছে নিশ্চয়ই। পেজ কালার, পেজ বর্ডার, এই তিনটে টপিক মূলত আমাদের লাগে। সবাই ক্লিয়ার? হোয়াট ইজ ওয়াটারমার্ক? ওয়াটারমার্ক জিনিসটা কি? অনেক সময় দেখবে কোনো অফিসিয়াল লেটার পাচ্ছ, লেটারের ব্যাকগ্রাউন্ডে একটা হালকা করে ছবি দেওয়া থাকতে পারে বা কোম্পানির নাম লেখা থাকতে পারে। দ্যাট ইজ ওয়াটারমার্ক। কারো ডাউট? ওয়াটারমার্ক জিনিসটা কি ক্লিয়ার? এবার কিভাবে অ্যাপ্লাই করব সেই পার্টটা বলছি। ঠিক আছে সবাই? আচ্ছা, যাদের অসুবিধা হবে বারবার বলছি, কোনো রিপিট নয়, প্রয়োজন হলে নোট ডাউন করবে। কি বললাম? যাদের অসুবিধা হবে বারবার বলছি, যেমন ভিডিও হচ্ছে ঠিক সেরকমভাবে প্রয়োজন হলে নোট ডাউন করবে। ঠিক আছে? ওকে, তাহলে এবার আসছি আমরা। আচ্ছা, প্রথম আমরা একটা ম্যাটার লিখে নিচ্ছি। এটা নিশ্চয়ই সবাই জানো তো, এই ম্যাটারটা লেখার জন্য এই ফাংশনটা সবাই জানো। তাই এরকমভাবে ম্যাটারটা লিখলাম। এবার এর ব্যাকগ্রাউন্ডে আমরা হালকা একটা ছবি নিয়ে আসবো। ফার্স্ট দেখাচ্ছি টু ক্রিয়েট ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক তৈরি করার প্রসেসটা কি? প্রসেস বলছি, নোট ডাউন, স্টার্ট। ডিজাইন, ওয়াটারমার্ক, ডিজাইন ওয়াটারমার্ক কুইক। হয়েছে? কাস্টম ওয়াটারমার্ক, মনে থাকবে তো এই কথাগুলো? খাতাটা কি জন্য এলো সেখানে? কাস্টম ওয়াটারমার্ক লিখেছ? সবাই লেখা কমপ্লিট? দেয়ারআফটার লেখো, তারপরে অ্যারো দিয়ে লিখবে টেক্সট ওয়াটারমার্ক, টেক্সট TEXT, টেক্সট ওয়াটারমার্ক লিখেছ? তারপর লেখো রাইট ম্যাটার, যে যার অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। রাইট ম্যাটার হয়েছে? তারপর অ্যাপ্লাই, ঠিক আছে? বলে দেওয়া হয়ে গেল। এবার আমি অ্যাপ্লাই করছি, লক্ষ্য রাখবে। তো কমপ্লিট তো? তাহলে আমি পেছাবো না। ইউ আর মোর ডিস্টারবেন্স। আমি তখন থেকে কি বলছি তোমাকে? লেখা শুরু করনি কেন এতক্ষণ ধরে? সবার শেষ হয়ে যাচ্ছে, তুমি লেখা শুরু করছো। লক্ষ্য রাখো, ডিজাইন ওয়াটারমার্ক নিচে লেখানো হয়েছে, কাস্টম ওয়াটারমার্ক, অ্যান্ড দেন কি বলেছি? টেক্সট ওয়াটারমার্ক, তারপর রাইট ম্যাটার। সেটা কোথায় লিখছো? এখানে, তাই তো? সবাই ক্লিয়ার তো? ধর লিখলাম YOUTH ইউথ, COMPUTER, ইউথ কম্পিউটার। কোনো অসুবিধা নেই তো? নাও অ্যাপ্লাই, দেন ওকে। ঠিক আছে? তার নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেখার ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ছবি চলে এসছে তো? কিছু সমস্যা? পারে যাবে তো? নেক্সট পয়েন্ট লেখা শুরু করো। এবারে আসছি আমি পিকচার ওয়াটারমার্ক, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কোম্পানির লোগো, সেটা কিভাবে প্লেস করো? এটা দেখালাম কি কোনো টেক্সট ওয়াটারমার্ক, সেটা কিভাবে প্লেস করো? ঠিক আছে? এবার দেখাচ্ছি কোম্পানির যে বিভিন্ন রকম লোগো দেওয়া থাকে, সেই লোগোটা ব্যাকগ্রাউন্ডে আনবো কিভাবে। ঠিক আছে? তাহলে এবার হেডিং লিখবে, কি লিখবে? পিকচার ওয়াটারমার্ক। কোনো সমস্যা নেই?
প্রসেস বলছি, লেখ ডিজাইন, ডিজাইন অ্যারো দিয়ে পরপর লিখে যাবে, যেটা স্পেলিং অসুবিধা যদি হয় সঙ্গে সঙ্গে আমাকে প্রনাউন্স করছে। ডিজাইন, ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক, আগাচ্ছি, কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক লিখে যাও, পিকচার ওয়াটারমার্ক, পিকচার, ঠিক আছে, সিলেক্ট পার্টিকুলার পিকচার, সিলেক্ট পার্টিকুলার পিকচার, ঠিক আছে, ইনসার্ট, অ্যাপ্লাই, অ্যাপ্লাই, ইনসার্ট, তারপর হচ্ছে অ্যাপ্লাই, ইনসার্টের পরে অ্যাপ্লাই হয়েছে। এবারে শুরু করছি, লক্ষ্য রাখবো এবারে যেভাবে প্রসেস লেখালাম ম্যাচ করছে কিনা দেখে নাও, যত ল্যাব কিনা ডিপেন্ডেন্ট নিজে হও, ঠিক আছে, কারণ আমার টার্গেট হচ্ছে ল্যাব নিজে করবো, পাশে থাকবে ম্যাডাম, কিন্তু অসুবিধা হলে দেখো নাকি। লক্ষ্য রাখো আমি ডিজাইন মেনুতে আছি, তারপর কি বলেছি ওয়াটারমার্কে যাচ্ছি, তারপর কি বলেছি কাস্টম ওয়াটারমার্ক, তারপর কি বলেছি পিকচার ওয়াটারমার্ক, তাই তো, তারপর কি বলেছি পিকচার সিলেকশন করতে হবে নাকি, তাহলে আমরা কি নিশ্চয়ই কোনটা এটা, তাই তো, সিলেক্ট পিকচার, তাহলে এখান থেকে আমরা মেশিনে যে ছবি থাকবে সেই ছবিটা নিতে হবে নাকি, তাহলে আমি মেশিন থেকে কোনো একটা ছবি আমি নিচ্ছি, ঠিক আছে, মেশিন থেকে আমরা কোনো ছবি একটা নিতে শুরু করছি, লোডিং হচ্ছে না, তাহলে মেশিন থেকে কোনো একটা ছবি আমরা নিচ্ছি, যে কোনো একটা ছবি, মেশিনের ছবি থাকতেই হবে নাকি, এই কোম্পানির লোগোই দেবে, তাহলে মেশিনে থাকতেই তো হবে, ঠিক তো বলতে না, যে কোনো একটা আমি ছবি প্লে, ধরো মনে করলাম এই ছবি দেবো, ঠিক আছে হবে, হ্যাঁ, জাস্ট ইনসার্ট করলে অ্যাপ্লাই করে, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা চলে আসছে নাকি, হালকাভাবে চলে আসছে, এভরি পেজ কন্টিনিউ, ভেরি গুড, একটা দেওয়া মানে যতগুলো পেজ, প্রমাণটা দেখে এভরি পেজ কন্টিনিউ, তাহলে তার প্রমাণটা কি হবে, তাহলে আমরা কি করছি এটাকে কন্ট্রোল সি মারলাম, নিশ্চয়ই বুঝতে পারছো তো, কন্ট্রোল সি মারলাম, তাহলে আমরা পেজটা বাড়াবো নাকি, তাহলে কন্ট্রোল ভি মারলাম, তাহলে অটোমেটিক পেজ বেড়ে যাচ্ছে তো, অটোমেটিক পেজ বেড়ে যাবে, চলে এসছে তো, মানে প্রশ্ন ক্লিয়ার, মানে কন্ট্রোল আর বি, কন্ট্রোল, কন্ট্রোল ভি, এটা তো নিশ্চয়ই লিখে দিয়েছে প্রথম দিনেই ক্লাসে, প্রথম দিন এটা কমন শর্টকাট লিখে দিয়েছে নিশ্চয়ই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড, এটা কমন শর্টকাট লিখে দিয়েছে, তাহলে আসলাম আমরা ওয়াটারমার্কের কাজ শেষ, ঠিক তো, নেক্সট টপিকসে আসবো আমরা পেজ কালার, নেক্সট টপিকসে হেডিং লিখো পেজ কালার্স, পেজ কালার, নেক্সট টপিকসে হেডিং রেখো পেজ কালার, ঠিক আছে। এবার পেজ কালার বলতে কি বোঝায়, সাধারণ লজিকটা বোঝো, কারণ আমরা যখন অ্যাপ্লাই করবো পারপাসে জানতে হবে তো, পেজ কালার মানে নিশ্চয়ই আমরা পেজের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে নাকি, আচ্ছা এখানে বাইরে ভাই আরেকটা প্রশ্ন, যদি কেউ বলে ওয়াটারমার্ক রাখবোই না, তাহলে কি করবে, রিমুভ করতে হবে, সেটা কীভাবে করবি সেটা নিশ্চয়ই পেরে যাবি, ঠিক আছে, এখন তো দেওয়াই থাকে নাকি, দেখতে পাচ্ছে কোনটা ক্লিক করা উচিত, রিমুভ ওয়াটারমার্ক, সেটা নিয়ে আর কিছু বলার আমার দরকার নেই তো, ঠিক আছে, রিমুভ ওয়াটারমার্ক করে দিলেন, তাহলে ওয়াটারমার্ক কিন্তু হটে গেল, ঠিক তো। আচ্ছা যেটা বলার ব্যাপার পেজ কালার, পেজের কালার বলতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, পেজের যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে নিশ্চয়ই সেটা কালার হবে, এটা তো মানে দাঁড়ায় কি, পেজের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট আছে তাহলে পেজের ব্যাকগ্রাউন্ডটা কালার হবে, দ্যাটস, এটাই মানে দাঁড়ায়। এ ভালো লাগে মনে করবে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা বিভিন্ন রকম পার্ট হয়, মেবি কি হয়, সলিড কালার, মানে এটা বুঝতে পারছো, সলিড কালার মানে ওয়ান কালার, সবাই কি বুঝতে পারছো, সলিড কালার মিনস ওয়ান কালার, যে কোনো একটা কালারে ফিল হবে। পরবর্তী আসি গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার, সেখানে একের অধিক কালারকে মেশাতে পারবে,
ঠিক আছে? এছাড়াও থাকে টেক্সচার, প্যাটার্ন, জিনিসটা বোঝাতে পারছি, হ্যাঁ? এছাড়াও ব্যাকগ্রাউন্ডে পিকচারও দিতে পারবে। কি সবাই ক্লিয়ার? তাহলে কি কি বললাম, কি কি জিনিস আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারি? আবার বলছি, সলিড কালার, তার মানে কি বোঝায়? সলিড কালার মিন্স ওয়ান কালার। গ্রেডিয়েন্ট কালার, যেখানে আমরা একের অধিক কালার মেশাতে পারবো, ঠিক তো? যেখানে আমরা একের অধিক কালার মেশাতে পারবো, ঠিক আছে? 2 নম্বর হলো। 3 নম্বর কি? 3 নম্বর বললাম টেক্সচার, প্যাটার্ন, বহু জিনিস অ্যাপ্লাই করা যাবে এবং ব্যাকগ্রাউন্ডে পিকচারও অ্যাপ্লাই করতে পারবে। তবে খেয়াল রাখবে, এই ট্র্যাকেতে ব্যাকগ্রাউন্ডে পিকচার অ্যাপ্লাই করলে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? তখন পিকচারটা কিন্তু প্রমিনেন্ট পিকচার আসবে, নাকি বুঝতে না? তার সাথে তো লেখাটা অস্পষ্ট হয়ে যাবে। তার সাথে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে পিকচার দিতে হয়, ওয়াটারমার্কের মাধ্যমে পিকচার দেবে। ওকে, এবার প্রসেসটা বলছি কিভাবে করবে, পেজের ব্যাকগ্রাউন্ডে কালার দেবে, ঠিক আছে? লেখো ডিজাইন পেজ কালার, ডিজাইন পেজ কালার। আমি প্রথম সলিড কালারটা বলে দিচ্ছি, ডিজাইন পেজ কালার, ক্লিয়ার? সিলেক্ট পার্টিকুলার কালার, সিলেক্ট পার্টিকুলার কালার, সিলেক্ট পার্টিকুলার কালার। এই যে প্রসেসটা লেখালাম সলিড কালারের জন্য, হ্যাঁ? আর বাকি যে পার্ট দ্যাট ইজ গ্রেডিয়েন্ট কালার, টেক্সচার, প্যাটার্ন, তার জন্য প্রসেসটা একবারে লিখে দিচ্ছি, লিখে নাও। তাহলে বাকি পার্টটা কাদের জন্য বলছি, কি কি জন্য? গ্রেডিয়েন্ট কালার, টেক্সচার হতে পারে, প্যাটার্ন হতে পারে, বহু জিনিস হতে পারে, ঠিক আছে? তার জন্য লেখো একই প্রসেস, ডিজাইন পেজ কালার, ঠিক আছে? ফিল এফেক্টস, ফিল FILL, ফিল এফেক্টস, ঠিক আছে? সিলেক্ট পার্টিকুলার ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন পাবে, হ্যাঁ? সিলেক্ট পার্টিকুলার ডিজাইন, ওকে, সিলেক্ট পার্টিকুলার ডিজাইন, ঠিক আছে? আগাচ্ছি। এবার লক্ষ্য রাখো, প্রথমে আমি সলিড কালার দেখাচ্ছি, হ্যাঁ? পেজ কালারে গেলাম, দেখতে পাচ্ছ প্রচুর কালার এখানে অ্যাভেলেবেল না? প্রচুর কালার অ্যাভেলেবেল, হ্যাঁ? যদি মনে হয় এই কালারে পছন্দ নয়, তাহলে তুমি কি করছো, মোর কালারে গিয়ে আরও কালার পাবে, ঠিক আছে? আমি মনে করলাম আমি এখানে এই কালারটা পাবো, কিচ্ছু নেই, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কিছু ডাউট নেই তো। এবারে আসছে, এটা কিন্তু সলিড, এই কালারটা সলিড কালার, হ্যাঁ? এবারে আসছি আমরা গ্রেডিয়েন্ট কালার, দুটো কালার মেশাবো, ঠিক আছে? তখন আসবে ফিল এফেক্টসে। কি বললাম? ফিল এফেক্টস আসার পরে যে মেনুটা আসছে ভালো লক্ষ্য রাখবে, কারণ টু কালার ভালো লক্ষ্য রাখবে, 1 কালার, 2 কালার, প্রিসেট, তিনটে ডিফারেন্স, তিনটে মানে কি সেটা ভালো করে খেয়াল রাখবে। 1 কালার মানে একটাই কালার সিলেকশন, বাট গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে। ধরো লিখলাম ব্ল্যাক, মানে আস্তে আস্তে ব্ল্যাকটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে, ক্লিয়ার তো? এই জিনিসটাই ঘটবে। আর 2 কালার মানে দুটো কালার ফিল, লক্ষ্য রাখো। এই যেমন এই একটা কালার, কালার 1, কালার 2, তাহলে আমি কালার 2 তে অন্য কালার দিয়ে দিলাম, কালার 2 তে অন্য কালার দিলাম, তাহলে অ্যাকচুয়ালি এইরকম আসবে কালারটা, নাকি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? এবার আসছি প্রিসেট, মায়েরা বুঝবে। প্রিসেট, প্রি মানে প্রিভিয়াসলি সেট আপ, তার মানে প্রিসেটে ক্লিক করলে কোনো কালার সিলেকশন করতে পারবে না। প্রিসেটে ক্লিক করলে কোনো কালার সিলেকশন করতে পারবে না। এই ওই ঘরে কি আছে ডেকে আনতো, ওই ঘরে একজন দেখে আমরা সার্টিফিকেট নেবো। প্রিসেটে ক্লিক করলে কোনো কালার সিলেকশন তুমি করতে পারবে না। কি মানে বোঝাচ্ছে? প্রিভিয়াসলি সেট, মানে কিছু টেমপ্লেট দিয়ে দেবে, সেই টেমপ্লেট সিলেকশন করতে হবে। লজিক ক্লিয়ার? সেটা তুমি প্রিসেটে গিয়ে দেখতে পারো, এখান থেকে দেখো এই যে বিভিন্ন রকম স্টাইল আছে, বুঝছো? যে কোনো স্টাইল তুমি অ্যাপ্লাই করতে পারো, কিছু ডাউট নেই। তাহলে এই গেল আমাদের 1 কালার, 2 কালার, প্রিসেট কালার, হ্যাঁ? ঠিক আছে, ব্যাস। তাহলে আমরা একটা অ্যাপ্লাই করে ধরো আমরা দেখছি, হ্যাঁ? ঠিক আছে, ওকে করলাম, তাহলে কি অ্যাপ্লাই হয়েছে তো নাকি? কিছু কালারে গ্রেডিয়েন্ট পাচ্ছ তো? এবার তুমি মনে করবে টেক্সচার দেবো, তুমি মনে করলে টেক্সচার দেবে, তাহলে পেরে যাবে কিনা দেখে নাও। তাহলে কোথায় যাবি বলো? টেক্সচার অপশন তো রয়েছে। প্যাটার্ন দেবে, নিশ্চয়ই পেরে যাবে দেবে, তাহলে আর দেখা যাবে না তো। কিন্তু এখানে পিকচারটা আছে, বাট এই পিকচারটা দিলে কিন্তু তোমাদের বেটার লাগবে না,
কেন বেটার লাগবে না সেটা কি বুঝতে পারছো? কারণ এটা প্রমিনেন্ট ছবি আসবে, হালকা হবে না, পারবে না এটাতে। তার জন্য তোমার তো অপশন দিয়েছে ওয়াটারমার্ক, তাহলে ওয়াটারমার্কের মাধ্যমে করো, এটার মাধ্যমে হবে, এটা প্রমিনেন্ট পিকচার। ক্লিয়ার? তাহলে তাহলে এইটা নিয়ে কালার নিয়ে কোনো অসুবিধা নেই, এদিকে তাকাবে না, কালার নিয়ে কোনো অসুবিধা নেই। নেক্সট টপিকসে আসছি আমরা, নেক্সট পার্টে আসছি, নেক্সট পার্টে আসবো আমরা কোনটা? পেজ বর্ডার। পরবর্তী হেডিং লেখো পেজ বর্ডার, পরবর্তী হেডিং লেখো পেজ বর্ডার। প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ লিখবে, নোট ডাউন করবে। পেজ বর্ডার বলছে মানেটা কি বোঝাচ্ছে? এটা দিয়ে মানেটা কি, মানে জাস্ট সিম্পলি ইংলিশ মিনিং যদি আমরা ধরি, কি বোঝাবে বলো? মানে পেজের চারদিকে একটা ডিজাইন হবে নাকি, এবং সেটাও কিন্তু খেয়াল রাখবে তোমার প্রশ্ন অনুযায়ী এভরি পেজ কন্ট্রিবিউশন হবে, সব পেজে আসবে যতগুলো পেজ থাকবে। ঠিক আছে, ব্যাপারটা কি? তাহলে ফার্স্ট অফ অল আমি পেজ বর্ডার দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তার প্রসেসটা বলে দিচ্ছি, লিখে নাও। ডিজাইন, ডিজাইন পেজ বর্ডার্স, পেজ বর্ডার্স লিখেছো? ডিজাইন পেজ বর্ডার্স, select type of borders, select type of borders, ওকে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই করি, লেখা হয়েছে তো? তাহলে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, লক্ষ্য রাখ সবাই, কিছু বলবি কেউ? কারো কিছু বলার আছে? লক্ষ্য রাখ। তাহলে আমরা গেলাম পেজ বর্ডার্স। হ্যাঁ, দেখো এখানে প্রচুর ডিজাইন আছে না, প্রচুর ডিজাইন আছে। ধরো মনে করলাম আমি এই ডিজাইনটা রাখবো, হ্যাঁ, মানে পেজের চারদিকে এরকম আসবে, জাস্ট ওকে। বলে জানানো হবে, দেখে নে পেজের চারদিকে, হ্যাঁ পেজের চারদিকে বর্ডার চলে এসেছে। কি কিছু মনে ডাউট? কিছু মনে ডাউট নেই তো? এবার একটু একটু অ্যাডভান্স দেখ। অনেক সময় দেখবি বিভিন্ন রকমের এখানে কলকার ডিজাইন আছে, কলকার ডিজাইন বুঝতে পারছো ব্যাপারটা, লতা পাতার ডিজাইন করে, সেটা কি হবে? কি ঠিক আছে ব্যাপারটা? আমি সেটা দেখে দিচ্ছি, এখানে লেখাচ্ছি, এটা একটু এত লেখালে সম্ভব না, ঠিক আছে, নিজেরা বুঝবে। সেম ব্যাপার পেজ বর্ডার্সে গেলি নাকি, সেম ভাবে পেজ বর্ডার্সে বল দেখি, নিজেরা একটু ভেবে দেখতো কোনটায় যাওয়া উচিত বলে মনে হয়। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ না, আর্ট, এই আর্টের মধ্যে সব অ্যাপ্লাই করা আছে, সব ডিজাইন করা আছে, বুঝেছিস? তো এখান থেকে যে কোনো ডিজাইন, যে কোনো ডিজাইন, যে কোনো ডিজাইন তুমি নিয়ে নাও, যে কোনো ডিজাইন নিয়ে নাও, ঠিক আছে? এবারটা কি, যে কোনো ডিজাইন, ধরো মনে করলো এই ডিজাইন নিয়ে নাও, কি অসুবিধা নেই তো? তাহলে পেজ বর্ডার করা যাবে তো, কিছু ডাউট নেই। এরপর আর একটা পয়েন্ট বলছি, ধরো তোমাকে বলা হলো, একটু আগে আমরা শিখেছি কি, একটু আগে আমরা শিখেছি যে পেজের ব্যাকগ্রাউন্ড কালার করতে পারছি। পেজের ব্যাকগ্রাউন্ডকে আমরা কালার করা শিখলাম তো। যদি বলা হয় পার্টিকুলার এই প্যারাগ্রাফের চারদিকে বর্ডার হবে এবং ব্যাকগ্রাউন্ডে হালকা কালার থাকবে, নাকি বুঝতে পারো না? জাস্ট কোনো একটা প্যারাগ্রাফকে হাইলাইট করছি, কোনো একটা প্যারাগ্রাফকে হাইলাইট করছি, সেটা কীভাবে সম্ভব? ঠিক আছে, কোনো একটা প্যারাগ্রাফকে আমরা হাইলাইট করছি, সেটা কীভাবে সম্ভব? সবাই ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার আমি শেখাচ্ছি, কি শেখাচ্ছি? হেডিং লেখো প্যারাগ্রাফ বর্ডার, কোনো একটা পার্টিকুলার প্যারাগ্রাফের চারদিকে বর্ডার দেবে। কি বুঝতে পেরেছো সবাই? প্যারাগ্রাফ বর্ডার, প্যারাগ্রাফ বর্ডার হয়েছে। সিলেক্ট পার্টিকুলার প্যারাগ্রাফ, বুঝতে পেরেছো? সিলেক্ট পার্টিকুলার প্যারাগ্রাফ, সিলেক্ট পার্টিকুলার প্যারাগ্রাফ, পেজ বর্ডার্স, পেজ বর্ডার্স, borders, হয়েছে? borders, select particular design,
select particular design, তারপর লিখবে শেডিং, 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 তারপর লিখবে সিলেক্ট পার্টিকুলার কালার, সিলেক্ট পার্টিকুলার কালার, সিলেক্ট পার্টিকুলার কালার, তারপর ওকে, তারপর ওকে। ঠিক আছে, এবার লক্ষ্য রাখো যেটা লেখাচ্ছি সেটাই অ্যাপ্লাই করছি। তাহলে আমি ফার্স্ট কি বলেছি, সিলেক্ট পার্টিকুলার প্যারাগ্রাফ, নিশ্চয়ই আমরা প্যারাগ্রাফ সিলেকশন করেছি তো, এটা নিয়ে কোনো ডাউট নেই তো। এরপর কোন মেনু, ডিজাইন মেনু, অ্যান্ড দেয়ার আফটার পেজ বার আসছে নাকি, পেজ বার আসছে। এরপর কি বলেছি বলো, এরপরে বর্ডার্স, বর্ডার্স বলেছি। এরপর বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন। ধরো মনে করলাম আমি এই ডিজাইনটি অ্যাপ্লাই করছি, ঠিক আছে, বুঝছো? ব্যাকগ্রাউন্ডে হালকা কালার দেবো, শেডিং পার্টে যাচ্ছ, এখান থেকে কালার পার্ট, এখান থেকে কালার পার্ট, নো কালার করা আছে, এখান থেকে কালার পার্ট নাও, হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, পার্টিকুলার ওই প্যারাগ্রাফে হবে কিন্তু চারদিকে হবে না, ঠিক আছে। নাও ক্লিক অন ওকে। দেখে দেখে নাও তো পার্টিকুলার একটা প্যারাগ্রাফও করতে পারলাম তো, কিছু অসুবিধা নেই। তাহলে আমাদের এই তিনটে টপিক্সে আর কার কোনো সমস্যা আছে? এই তিনটে টপিক্সে আর কার কোনো সমস্যা নেই। নেক্সট পার্ট আসবো, নেক্সট পার্ট আসবো লেআউট মেনু। হ্যাঁ, এদিকে লেখো লেআউট মেনু, লেআউট মেনু। লেআউট মেনু, ঠিক আছে। নেক্সট পার্টে আসছি আমরা লেআউট মেনু, লিখেছি সবাই? আচ্ছা, লেআউট মেনুর মধ্যে ফার্স্ট টপিক যেটা করাবো, নাম লেখো হাইফেনেশন। স্পেলিং অসুবিধা হলে দেখে দেখে নোট ডাউন করবে, ভুল জানা না কারোর হয়। হাইফেন জানা আছে তো, হাইফেন স্পেলিং HYPHEN, তাকে নাউন করা হলো HEION, হাইফেনেশন। নোট ডাউন হয়েছিল? বাস্তবে যখন তোমরা খাতায় লেখো হাইফেন দাও তো, কখন দেওয়া হয়? হাইফেনটা কখন দেওয়া হয়? জোরে বল, জোরে বল, সবাই দাও তো। হাইফেনটা কখন দেওয়া হয়? কখন দাও তোমরা? কোনো একটা শব্দ পুরোটা ধরছে না, পুরোটা ধরছে না, তাই তো, তখন হাইফেন দিয়ে নিচের লাইনে লিখি, এটাই তো হয়, ঠিক তো? এটাও সেই, এটাও সেই কাজ, কি সবাই ক্লিয়ার? এটাও সেই কাজ। তার মানে হাইফেনেশন অন করা মানেই আমার হাইফেন যে পড়বে সেটা কিন্তু বাধ্যবাধকতা নেই, সেটা কি বুঝতে পেরেছো? কারণ যদি আমার অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কি হাইফেন পড়বে? সবাই বুঝতে পারছো একটা? যদি আমার অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে হাইফেন তো পড়বে না। সেন্টেন্স কমপ্লিট না হলেই সেটাই বলছি ব্যাপারটা, মানে শব্দটা যদি যদি আমার ঠিক অ্যাডজাস্টিং হয়ে যায় তাহলে হাইফেন পড়বে না, ঠিক আছে। বাট আমাদের প্রসেসটা জেনে রাখা দরকার কীভাবে হাইফেনেশন করবো, ঠিক আছে। তাহলে লেখো লেআউট, লেআউট হাইফেনেশন, লেআউট হাইফেনেশন, লিখেছো? হাইফেনেশন অপশন, হাইফেনেশন অপশন, হাইফেনেশন অপশন, হাইফেনেশন অপশন, লিখেছো? অটোমেটিক্যালি হাইফেনেশন অপশনের পরে অটোমেটিক্যালি hyphenate the document, automatically hyphenate the document, automatically hyphenate the document, তাহলে ওকে, automatically hyphenate the document, তাহলে ওকে। কি সবাই ঠিক আছে? লেখা কমপ্লিট। এবার আসছি আমরা সেটা কিভাবে করছি। লেখা কমপ্লিট, তাহলে দেখো লেআউটে গেলাম, হাইফেনেশনে আসলাম, হাইফেনেশন অপশনসে আসলাম, তারপর কি বলেছি? অটোমেটিক্যালি হাইফেনেট দ্য ডকুমেন্ট, এটাই বলেছি।
দেন ওকে। তাহলে এইবার কিন্তু যদি এই যেমন দেখো এখানে হাইফেন পড়েছে, দেখতে পাচ্ছ কি এটা কি আছে অ্যাকচুয়ালি ম্যাচিং। দেখো এখন হাইফেন দিয়ে আইএনজিটা নিচে নামিয়েছে, নাকি বুঝতে পারি না। এখানে ম্যাচিংয়ে ম্যাচটা লিখেছে, আইএনজিটা নিচে নামিয়েছে, ঠিক আছে। তাই এখানে যেখানে যেটা পড়বে অটোমেটিক, এই যেমন এটা একটা পড়েছে হাইফেন, সেটা কি ওয়াচ করেছো? কি আছে রিমেম্বার, অসুবিধা নেই তো, হাইফেন নেই। নেক্সট টপিক্সে আসবো আমরা হাইব্রিডেশনের পরে। পরবর্তী টপিক্সে আসছি আমরা, লেখক কালামস এই টপিকটা কালামস। আচ্ছা, আগে কালামস ব্যাপারটা বোঝো, কোথায় আমরা অ্যাপ্লাই করি। নর্মালি একটা চিঠি লেখার জন্য কালাম ইউজ করি না। কোথায় নর্মালি ইউজ হয়? কোনো একটা ম্যাগাজিন, পেজটা পুরো ধরে লেখা থাকে না, টুকরো করে ভাগ করা থাকে, নাকি কি জিনিসটা বুঝতে পারছো? টুকরো করে ভাগ করা থাকে, দ্যাট ইজ কালাম, ঠিক তো একটা? ঠিক আছে, তাহলে সেই কালামটা করব কি হবে? কালামটা করার জন্য প্রসেসটা লিখে নাও। লেআউট কালাম, select type of column, layout column, select type of column। বুঝতে পেরেছো? টাইপ অফ কালাম মিন্স কটা কালাম রাখবে, দুটো করবে না, চারটে করবে না, পাঁচটা করবে, সেটা ডিপেন্ড করছে, নাকি? তবে খেয়াল রাখতে হবে, পেজটা নিচ্ছ কি ফোর, এটা কি পেজ? A4 পেজ। তুমি যদি 10টা কালাম করো, কিছু লিখতে পারবে নাকি? এটা কি সবাই বুঝতে পেরেছো না পাওনি? তুমি যদি কালাম করলে 10টা আর পেজটা A4 চওড়া কতগুলি, আর সেগুলো সাধারণত 10টা করে 12টা করে যখন আমরা নিউজ পেপার লিখি, আর সেক্ষেত্রে নিশ্চয়ই A4 নয় তো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসছি আমরা লেআউট, তারপর বলছি কালামস। এটা ভালো লেখো, দুটো আছে, তিনটে আছে, বাই ডিফল্ট আছে। এবার তুমি মনে হয় 5টা করবো বা আমি 10টা করবো, কি বললাম সবাই কি বুঝতে পারছিস? ধরো তুমি মনে বস কাইন্ড অফ হয়েছে একটু বস, দুটো করবে, তিনটে করবে, বাই ডিফল্ট আছে। যদি করবে 6টা কালাম, সাধারণ লজিকে অ্যাপ্লাই করে বলো কোথায় ক্লিক করবে? মোর কালাম। তাহলে এগুলো নিজেকে একটু বুঝতে হবে, নাকি? তাহলে আমি ধরো কারণ এখানে যদি 6টা কালাম করি লিখতে পারবো না, সেটা কি বুঝতে পারছো? তাহলে আমরা করলাম দুটো কালাম, ভালো লোক বলে কি হলো ঘটনাটা, কিছুই বুঝতে পারলো না, নাকি? এবার দেখো আমি লিখছি এবার, হ্যাঁ, আগে যখন লিখেছিলাম কি পুরো পেজ ধরে নিয়েছিল তো, পুরো পেজ ধরে গিয়েছিল তো। এবার লক্ষ্য রাখো আমি লিখছি কিছু, হ্যাঁ, ওই একই ফাংশন আমরা দিচ্ছি, রেন্ট। পেজটা পুরো নিয়েছে, পুরো নেয়নি তো, তাহলে এটা ওয়ান সাইড কালাম চলছে, সেকেন্ড সাইড কালাম এখানে আসে, কি সবাই কি বুঝতে পারছো? সেকেন্ড সাইড কালাম এখানে আসে। নর্মালি পেজের রুল কি, একটা পেজ যতক্ষণ না শেষ হয় সেকেন্ড পেজ কি দেয়? সেকেন্ড পেজ দেয় না, একটা পেজ শেষ হবে তবে পরের পেজ আসবে। ঠিক সেরকমভাবে এই কালামটা শেষ হবে তবে পরের কালামকে তুমি ইউটিলাইজ করতে পারবে, বুঝতে পারছো একটা? এই কালামটা শেষ হবে তবে তুমি পরের কালামকে ইউটিলাইজ করতে পারবে। এবার ধরো বাস্তব জীবনে যখন কাজ করি, ধরো এই গল্পটা লিখছি, পাশের কালামে অন্য গল্প হবে, তাই এই গল্পের মেটেরিয়ালস এই মুহূর্তে আমাকে আসেনি, তাই বসে থাকবো? তখন কিছুটা আগেই যাবো তো, তাহলে পাশের কালামে চলে যেতে হবে। কিন্তু আমার লজিক অনুযায়ী বা মাইক্রোসফট ওয়ার্ডের লজিক অনুযায়ী সেকেন্ড কালামে তুমি যেতে পারবে না যতক্ষণ না, কি বললাম, যতক্ষণ না ফার্স্ট কালাম শেষ হবে। বাট আমরা বাই ফোর্স যাবো, বাই ফোর্স যেতে হবে, তাহলে আমার সারাক্ষণ বসে থাকতে হবে। এটা কি সবাই বুঝতে পেরেছো? ধর কোনো ম্যাগাজিন লিখছি, এর গল্পটা এখন আমার দেয়নি, তাহলে কাজটা বন্ধ হয়ে যাবে। এবার দেখাবো ওয়ান কালাম টু অ্যানাদার কালাম কি ব্রেক করবে, নাকি বুঝলি না? কালাম ব্রেক, দ্যাট ইজ কল কালাম ব্রেক। হেডিং লেখো কালাম ব্রেক, হেডিং লেখো কালাম ব্রেক।
কালাম ব্রেক, বুঝতে পেরেছো? কালাম ব্রেক, কালাম ব্রেক লিখেছো? লেখো প্লেস দি কার্সার, place the cursor, place the cursor in actual area, in actual area, layout, 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 breaks, layout, breaks, লিখে যাও, তারপর কালাম, তারপর কালাম, লেআউট, ব্রেকস, তারপর কালাম। কি ঠিক আছে? তো লক্ষ্য রাখ, আমি মনে করলাম এই লেখাটা অ্যাকচুয়ালি ফার্স্ট কালামে হবে না, এটা সেকেন্ড কালামে হবে, তাহলে কার্সারটা এখানে রাখছিস। কি ঠিক আছে? কার্সারটা এখানে রাখছে, তার মানে কি হবে, যখনই কালাম ব্রেক করবো এই লেখাটা কোথায় চলে যাবে? সেকেন্ড কালামে চলে যাবে। ঠিক তো? পারপাসটা কি ক্লিয়ার? সেই জন্য কার্সারটা এখানে রাখলাম, চলে গেলাম ব্রেকস, কি নেবো? কালাম। তাহলে আমি যেটা বললাম সেই ঘটনা ঘটেছে তো, তাহলে কালাম ব্রেক নিয়ে অসুবিধা নেই তো? কালাম ব্রেক নিয়ে অসুবিধা নেই। এই যে ব্রেকসের মধ্যে অনেক কটা পার্ট আছে, অনেক কটা পার্ট আছে, ভালো করে বুঝবে। পেজ ব্রেক, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার এই পেজটা লেখা হয়েছে কারণ আমাদের নিয়ম লজিক ওয়াইজ কি, একটা পেজ যতক্ষণ লেখা শেষ হয় ততক্ষণ কিন্তু পরের পেজ দেয় না, পরের পেজ দেয় না। এবার যখন আমরা ম্যাগাজিন লিখি ফার্স্ট পেজ ফুল ইউটিলাইজ হয় না, কি একটু কোম্পানি সম্বন্ধে একটু ব্রিফ ডিসক্রিপশন দিয়ে ওরা ফার্স্ট পেজটা শেষ করে দেওয়া হয়, তারপর সেকেন্ড পেজ থেকে আমাদের অ্যাকচুয়ালি লেখা শুরু হয়, তখন তাহলে আমরা পেজ ব্রেক মারবো। কি বুঝতে পেরেছো না পাওয়ার? পেজ ব্রেক মারবো। অ্যান্ড দেয়ার আফটার আসি কালাম ব্রেক, এক্ষুনি শিখে নিলে নাকি? কালাম ব্রেকটা এক্ষুনি পারপাস জানলো তো। এবার আসছে বল দেখি টেক্সট র্যাপিং ব্রেক, মানেটা কি বোঝাচ্ছে? টেক্সট র্যাপিং বলো বলো। হ্যাঁ না না না, টেক্সট র্যাপিং ব্রেক বলতে কি বোঝাচ্ছে ভালো করে বোঝো, আমি অন্য একটা এতে যাচ্ছি। টেক্সট র্যাপিং ব্রেক, ধরো তুমি মনে করলে যে আমার ফার্স্ট লাইনটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি, এই লেখাটা পরের লাইনে আনতে যাচ্ছি, এই লেখাটা আমরা পরের লাইনে আনতে যাচ্ছি। সবাই সাধারণত কি করবে এটা করার জন্য? কি করে দেবে? ঝট করে এন্টার করে দেবে, তাই তো? ঠিক তো কথাটা? কিন্তু এন্টার মারলে ওয়ার্ডের রুল ভালো করে দেখো তো, গ্যাপিংটা ঠিক রেখেছে? গ্যাপিংটা কি ঠিক রেখেছে? গ্যাপিংটা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে অ্যাকচুয়ালি লজিক এন্টার যখনই প্রেস করবে ওয়ার্ডে ও টিট করে ইটস এ স্টার্টিং অফ ইউর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ কল, সেই সমস্যাটা মেটানোর জন্য আমরা ইউজ করব টেক্সট র্যাপিং ব্রেক। বুঝতে পেরেছো? এবার ওয়াচ করো, কার্সারটা অন রাখলাম, ব্রেকসে যাচ্ছ, কে নেবে? টেক্সট র্যাপিং। তাহলে অ্যাকশনটা একটু লক্ষ্য রাখো, অ্যাকশনটা লক্ষ্য রাখো, নিজেরাই চলে এসছে তো, এন্টার বলে টিট হয়েছে কি? ঠিক আছে তো? এরকমভাবে সব কটা পার্ট এবার বুঝতে হবে, সব কটা পার্ট তোমাদের বুঝতে হবে। পেজ ব্রেক, নেক্সট পেজ একই ব্যাপার, কন্টিনিউয়াস ব্যাপার। ইভেন পেজ, অড পেজ ব্রেক, এটা কি বোঝো? ইভেন পেজ ব্রেক, অড পেজ ব্রেক, নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এখন যদি আজ থাকি কত নম্বর, অডে না ইভেনে আছি? অডে আছে না ইভেনে আছি? অডে আছি, মানে একে আছি। এবার তোমার মনে হলো যে এই লেখাটা এই 1 নম্বর পেজে থাকবে না, এটা যাবে 3 নম্বর পেজে, তাহলে তখন অড পেজ ব্রেক করবে, ইভেন পেজ ব্রেক করবে? বলো বলো। হ্যাঁ, এবার তাহলে কোন ব্রেক মারবে? তুমি তো আছো এটা কত নম্বর পেজে? 1 নম্বরে তো। 1 নম্বরটা কি, অড না ইভেন? অড। আমি যেতে বলছি 3-এ, তাহলে কোন পেজ ব্রেক? অড পেজ ব্রেক। অটোমেটিক ও 3-এ চলে যাবে লেখাটা। দ্যাট ইজ অ্যাপ্লাই করে দেখাতে হবে। বল, অ্যাপ্লাই করে দেখাবো নাকি? অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে সেটা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে একটা কাজ কর,
আমি যেটা করি তাহলে তোমাকে আমরা একটা জিনিস করে দিতে হবে কি পেজ নাম্বারটা ফেলে দাও, তাহলে তুমি বুঝতে পারবে না নাকি পেজ নাম্বার একে গেল না তিনে গেল তুমি বুঝতে পারবে না। তাহলে আমরা কি করছি পেজ নাম্বার টপ অফ দ্য পেজ করলাম, টপ অফ দ্য পেজ করলাম, হ্যাঁ পেজের টপে করলাম, ঠিক আছে পেজের টপে অ্যাপ্লাই করলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা লক্ষ্য এই পেজের টপে যেটা অ্যাপ্লাই করলাম, এখন সমস্যাটা কি হয়েছে বলতো, সমস্যাটা কি হলো পেজ নাম্বারটা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণটা কি বর্ডারটা অফ করতে হবে। এটা কি সবাই কি বুঝতে পেরেছো না বাবারি? কারণ বর্ডার ঢাকা দিয়ে রেখেছে, বর্ডার তো অ্যাকচুয়ালি লেখার বাইরে যাচ্ছে, তার মানে ওই জায়গাটা নষ্ট করে দিয়েছে। তাহলে আমরা বর্ডারটা অফ করে দিই, তাহলে বর্ডারটা অফ করে দিবি কোথা থেকে পেজ বর্ডারসে, এখান থেকে বলছো নান নাকি নান, কোনো বর্ডার চাই না, ওকে করে দাও। তাহলে আশাটা কি দেখো এই যে 1 পেজ নাম্বার 1 তো লক্ষ্য রাখো। এবার এখানে কার্সার রাখলাম, আমি চাচ্ছি অড পেজ করব, মানে পেজ নাম্বারটা অটোমেটিক 3 যাবে, লক্ষ্য রাখো। এবার তাহলে আসছি লেআউট মেনু, ব্রেকস অপশানে, দ্যাট ইজ অড মারলাম, 3 তো 3 নম্বরে তো। তাহলে এই ব্রেক নিয়ে কারো কোনো সমস্যা আছে? পরবর্তী 3টে অপশান আছে, ঠিক বাঁদিকে 3টে অপশান আছে। প্রথম আছে সাইজ, এটা কি মানে বোঝাচ্ছে কি পারপাস ইউজ হবে, যেমন পেজের সাইজ। কারণটা কি যখন আমরা হার্ড কপি দেবো মানে প্রিন্ট আউট করবো, ঠিক আছে, তাহলে আমার মেশিন অনুযায়ী তো ওটাকে ম্যাচ করাতে হবে। এটা কি বুঝতে পারছি কথাটা? মেশিন অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ মেশিন অনুযায়ী ওটাকে আমাকে ম্যাচ করাতে হবে, সেটা কি সবাই বুঝতে পারছি? তুমি ধরো এখানে লেটার সাইজে পেজ সেট করে রেখেছো, আর বাস্তবে হার্ড কপি মানে প্রিন্টারে যেটা পুশ করছো A4 সাইজ, তা ঠিকঠাক প্রিন্ট আসবে? উল্টোপাল্টা জায়গায় প্রিন্ট হয়ে যাবে তো, সেটাই হচ্ছে সাইজ। তাই এখান থেকে তোমরা সাইজ সিলেকশন করছো নাকি, বিভিন্ন রকম সাইজ আছে। ধরো আমরা আমাদের বলেছি A4, কারণ আমি পেজটা পুশ করছি A4, তাহলে আমরা সিম্পলি প্লেস করে দেবো A4 নাকি, কারণ এটা A4ই ছিল, ঠিক আছে, সিম্পলি আমরা ইয়ে করে দেবো A4, কিছু অসুবিধা নেই তো। নেক্সট টপিক্স কি আসছে বলবি, নেক্সট টপিক্স কি আছে বল। এবার আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মিন্স ল্যান্ড, দুটো ওরিয়েন্টেশন আছে, ভেরি গুড, Portrait টু and টাইপ, landscape. ভেরি গুড, টু টাইপ ওরিয়েন্টেশন আর টু টাইপস, নাম্বার 1 পোর্ট্রেট, নাম্বার 2 ল্যান্ডস্কেপ। এইভাবে মোবাইলেও থাকে, বলো বলো, মোবাইলেও থাকে। হ্যাঁ ঠিক। এই ওরিয়েন্টেশন যে টু টাইপ, বাস্তব কি, যেমন তোমরা লিখছো এই লেখাটা কি পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ লিখছো বলে মনে হয়? Portrait. পোর্ট্রেট, তাই তো। জাস্ট পেজটা যদি ঘুরিয়ে নাও তখন ল্যান্ডস্কেপ। আমি পেজ নিয়েছি কমন সেন্সে অ্যাপ্লাই করে, পেজ নিয়েছি A4, তা নিশ্চয়ই তার একটা W থাকবে, একটা L থাকবে, W এর ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে ওয়াইড অ্যান্ড লেন্থ থাকবে, ঠিক তো। তা ওরিয়েন্টেশন যখন চেঞ্জ করলাম, A4টা কি A3 হয়ে যাবে, বা লেটার হয়ে যাবে, বা লিগাল হয়ে যাবে, কি চেঞ্জেস হবে? পেজটার অবস্থা, পেজটার মানে Orientation. ওরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করে দিলাম, পোর্ট্রেট ছিল ল্যান্ডস্কেপ করে দিলাম, তাহলে পেজটার কিছু ঘটনা ঘটবে? হ্যাঁ, জাস্ট এলটা হয়ে যাবে ডাব্লিউ, ডাব্লিউটা হয়ে যাবে এল, এটা কি বুঝতে পেরেছো? বাকি কিছু চেঞ্জেস নয়, ক্লিয়ার। ডাব্লিউটা হয়ে যাবে এল, এলটা হয়ে যাবে ডাব্লিউ, এই হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের মধ্যে পার্থক্য। কিরকম? তোরা এখন খাতাটা পোর্ট্রেটে আছিস, হ্যাঁ, ঠিক আছে, যখন ল্যান্ডস্কেপ করি তাতে কি করবি খাতাটা, এইভাবে। এটাও সেই রকম, ও, ঠিক তো, এটাও সেই রকম, ক্লিয়ার তো সবাই? নেক্সট আছে কি, কারণ এগুলো জাস্ট এগুলোতে অ্যাপ্লাই করে দেখা দেবো আমরা, এগুলো তোমাকে বুঝতে হবে। মার্জিন কি বোঝায়, মানে পেজে এখানে তুমি দেখো না, এখানে তুমি যে লিখছো ফুল ইউটিলাইজ করতে পারছো, পুরো পেজটা ইউটিলাইজ হচ্ছে, তো ওগুলোকে কি বলা হয়, স্কল মার্জিন নাকি।
তাহলে তোমাকে যদি কেউ বলে হাউ মেনি টাইপস অফ মার্জিন ইন এমএস ওয়ার্ড, কমন সেন্স কি বলতে পারো বলো? প্রশ্নটা কি বলতে পারলাম না? হাউ মেনি টাইপস অফ মার্জিন ইন এমএস ওয়ার্ড, কতগুলো মার্জিন থাকে? আরে কমন রে ভাই, চারটে। কি কি বলো? left, right, ইয়েস, টপ বটম, এই তো টপ বটম লেফট রাইট, সেটাই তো। এবার তুমি মার্জিনে ছাড়টা কত দেবে? তোমার যদি মনে হয় মার্জিন অত দেবো না, মার্জিন কমাবো, তাহলে তখন তুমি মার্জিনে গিয়ে মার্জিন সেট পাল্টে দাও, কি তাই তো নাকি? তোমার যদি মনে হয় মার্জিন এত দেবো না, খাতায় এত বাদ দেবো না, পেজ এত বাদ দেবো না, তাহলে মার্জিন কমাও। আচ্ছা ভাই দা ভাই আরেকটা কথা বলে দিই সবাই, যদি ওয়ার্ডে এরকম প্রশ্ন পড়ে মার্জিন কটা, চারটে বললে কেটে দেবে কিন্তু, হ্যাঁ চারটে বললে কেটে দেবে। মার্জিন কিন্তু ওয়ার্ডে 5টা, মার্জিন কিন্তু ওয়ার্ডে 5টা, ঠিক আছে? তোমাদের মধ্যে পোস্ট এমনিতেও 5টা। কি কি 5টা? লেফট, রাইট, টপ, বটম। কটা হলো? 5টা। চারটে। না না না, 4টে। ডিস্টার্ব করো কেন? না, লেফট, রাইট, টপ, বটম। কটা হলো? 4টা। 5টা বলছো কেন? আচ্ছা কি বলছি, তাহলে চারটেই তো হচ্ছে, বাট প্রশ্ন যদি ওয়ার্ডে বলে তাহলে তোমরা 5টা বলবে, 5টা বলবে। এর প্রশ্ন তো 5টা আবার কি হবে মার্জিন হতে, ভালো করে বুঝবে, হ্যাঁ ভালো করে বুঝবে। বাস্তবে এই প্রশ্নটা কিন্তু ওয়ার্ডে তোমাদের ম্যাক্সিমাম জায়গায় যখন কোনো ইন্টারভিউ দিতে যাবে ধরবে। মার্জিন 5টা ওয়ার্ডে, একটা মার্জিন আছে এখানে ওয়ার্ডে, যে মার্জিনটার নাম গুটার মার্জিন, যে মার্জিনটার নাম গুটার মার্জিন। ইওর পারপাস অফ হোয়াট ইজ গুটার, গুটার মার্জিনটার জিনিসটা কি ভালো করে আমরা মার্জিন দিই উদ্দেশ্যটা কি, একটু কি সৌন্দর্য, সেটা আর কিছু নয় তো, দেখতে ভালো হওয়ার জন্য, ভালো ক্লিয়ার তো, এটাই এই জন্যই তো মার্জিনটা দিই, হ্যাঁ। এবার তুমি যখন হার্ড কপি মানে প্রিন্ট আউট করে এবার পাঠাবে কোথায়? বাইন্ডিং হাউসে, কি ঠিক বলছি তো কথাটা? হার্ড কপি করে এবার তুমি বাইন্ডিং হাউসে পাঠাবে তো, যে বাঁধিয়ে দাও। বইটা যখন বাঁধাবে, বাঁদিকের মার্জিন ছিল 1 সেন্টিমিটার, থাকবে তো? থাকবে কি? কেন থাকবে না? বাইন্ডিং এ খেয়ে নেবে, তখন কিন্তু ওই বইটা ছিঁড়ে যাবে, কি ঠিক তো? তখন বইটা ছিঁড়ে যাবে, আমার টেন্ডারে ছিঁড়ে ছিঁড়ে দেখতে হবে, এই তো। তাহলে গুটার মার্জিন হচ্ছে এই ধরনের মার্জিন, যে বাইন্ডিং হাউসে বাইন্ড করবে তাকে জানতে হবে আপনার বাঁধানোর জন্য কতটা জায়গা লাগবে, দ্যাট ইজ গুটার মার্জিনের সাথে ছাড় দিতে হবে। নাকি লজিক ক্লিয়ার হলো? তাহলে গুটার মার্জিনটা কি ধরনের মার্জিন? এটা মূলত ইউজ করা হয় বাইন্ডিং হাউসের জন্য, নাকি? বাইন্ডিং হাউসে জিজ্ঞেস করতে হয় আপনাদের মার্জিনের জন্য কতটা ছাড় দিতে হবে, কতটা ছাড় দিতে হবে, ঠিক আছে? সে বলে দিল আমার এত সেন্টিমিটার লাগবে, ব্যাস তত সেন্টিমিটার তুমি ছাড় দাও। এবার একটা সিম্পল এক্সাম্পল, ধর তুই 1 সেন্টিমিটার করে সব জায়গায় মার্জিন ছেড়েছিস, ঠিক আছে তো? 1 সেন্টিমিটার করে সব জায়গায় ছেড়েছিস, বাইন্ডিং হাউসকে ফোন করলে আপনার কত লাগবে বাঁধানোর জন্য, সে বললো আমার 1 সেন্টিমিটার লাগবে। তাহলে অ্যাকচুয়ালি বাঁদিকের মার্জিনটা কত সেন্টিমিটার হলো? জোরে বল। 2 সেমি। এই কমন সেন্সটা রাখতে হবে, কারণ বই বাঁধানো হয় সে বাঁদিক, কি ঠিক তো? দুটোই হয়, হয় বাঁদিক, এটাই সব থেকে কমন, আমাদের টপ হয়, আর কোনো দিকে হয় না, টপও কেউ আর ইউজ করে না, ওই বাঁদিকটাই ইউজ করে, ঠিক তো? একটা সবাই বুঝতে পেরেছিস তো? একটা তাহলে এই 3টে পার্ট নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে বল? অসুবিধা নেই তো? অসুবিধা নেই। এবার একটা প্রফেশনাল এক্সাম্পল, প্রফেশনাল প্রশ্ন করছি, তোরা অ্যান্সার দিবি কিন্তু, হ্যাঁ। ধর কোনো কোম্পানিতে কাজ করছিস, কোনো কোম্পানিতে কাজ করছিস, কোম্পানির লেটার প্যাডে প্রিন্ট দিতে হবে, এটা বুঝতে পারছো তো? কোম্পানির লেটার প্যাডে প্রিন্ট দিতে হবে, লেটার প্যাডে প্রিন্ট দেবে। এটা বলে এটা হয়তো বলে এটা কি নতুনত্ব, কি আছে নতুনত্ব? এটাই আমরা যে এফোর্টটা ইউজ করি পুরোটাই সাদা, একদম উপর থেকে ইউজ করছি, লেটার প্যাডে পুরোটা ইউজ করতে পারবি নাকি? বুঝতে পারি না।
লেটার প্যাডটা কি পুরোটা ইউজ করতে পারবি? কোনটা ইউজ করতে পারবি না? কোন দিকটা ইউজ করতে পারবি না? বাবা এত দেরি করছো কেন বলো? উপরে দেরি করছো ঝপ এ তো কমন ব্যাপার। টপ পার্টটা পুরো ইউজ করতে পারবে না, তাহলে আমার পেজটা তো সেট করতে সেরকম হবে, তাহলে কোন মার্জিন বেশি খাওয়াতে হবে? খুবই সিম্পলি ব্যাপার। আমি মনে করলাম সব দিকে এক বাদ দেবো, মানে টপে এক, বটমে এক, সব এক। তাহলে এবার আমার স্কেল দিয়ে নেমে নিতে হবে কতটা অংশ ও লিখে রেখেছে। মনে করলাম সেটা 4 লিখে রেখেছে, তাহলে এবার টপের কত লিখবে? 5। এগুলো জ্যানসেন্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ব্যাপারটা এটা গেল মার্জিন পার্ট। হ্যাঁ, আবার ওই যে পেপারটা দেয় সেটা দেখলি এ4ও না, এ3 না, লেটারও না, লিগালও না। কি বুঝতে পারলি কথাটা? এরকম যদি ঘটনা ঘটে তখন তুই কি করছিস? এই পেজ সাইজে যাওয়ার পরে কাস্টম বলে এই মোর পেপার সাইজ দেখতে পাচ্ছিস কি? মোর পেপার সাইজে গেলে এই এখানে বসে পরিষ্কার ধরে স্কেল দিয়ে মেপে লিখে দিবি। নাকি বুঝতে পারলি কথাটা? আগে কিন্তু যদি পেপার A4 হয় তাহলে কিছু করতে হচ্ছে না, যদি A4 না হয় তাহলে স্কেল দিয়ে মাপছো W কত, L কত, ভেবে লিখে দিলে তারপরে মার্জিনকে সেট করবে, তাহলে একদম সঠিক জায়গায় প্রিন্ট বেরোবে। কারণ তুমি ব্যাপারটা ভালো করে ওয়াচ করবে। আমি জাস্ট একটা লেটার প্যাড একটা নষ্ট হলে সেরকম কিছু পয়সা যায় না। যারা দলিলের কাজ করে, মুহুরির কাজ করে, একটা দলিল নষ্ট হলে নিশ্চয়ই বুঝতে পারছো তো ক টাকা যাবে তার? সিরিয়াস। ঠিক আছে ব্যাপারটা কি? বেশ, তাহলে আশা রাখি এই 3টে পার্ট নিয়ে আশা রাখি এখানে আমার সব কটা পার্টই হয়ে গেছে। হ্যাঁ, হাইপারেশন কি আর সেরকম কিছু লাগে না, এখানে আর সেরকম কিছু লাগে না, ঠিক আছে? নেক্সট পার্ট চলে আসছি। হ্যাঁ, টাইমও হয়ে আসছে। নেক্সট পার্ট আমরা চলে আসছি, প্রেফারেন্সটা সেরকম লাগবে না, মেলিং পার্টে আসছি। মেলিং পার্টটা বলে ছাড়বো নাকি এই পর্যন্ত স্টক থাকবে, প্র্যাকটিস করবে? যেটা বলবে সেটা হবে। মেলিং পার্টটা করে নিয়ে ছেড়ে দেবো নাকি যতদূর হয়েছে ততদূর প্র্যাকটিস করে দেবো? জব বলো, ওয়েস্ট টাইম ওয়েস্ট করো। যতদূর হয়েছে ততদূর প্র্যাকটিস। তোমাদের কি বলছো বলো? এখানে স্টপ করবো নাকি আর একটু আগাবো? না, স্টপ এখানে। হ্যাঁ, আগিয়ে যাবো। স্টপ এখানেই। অতগুলো মনে রাখতে পারবো? অতগুলো মনে রাখতে পারবি না, মানে বেশি দিলে মনে রাখতে পারবো না, ওটাই।